হাক্কুল্লাহ কি? আল্লাহ পাকের হক হলো যে আল্লাহ পাকের 5 ওয়াক্ত সালাত পড়ে কার হক? যাকাত দেয় কার হক? আল্লাহর হক। এখানে আরেকটা হক আছে, সবচেয়ে বড় হক, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, পিতামাতার সঙ্গে সদাচরণ করা। আল্লাহর পরিবারের স্থান পিতামাতা। আজকে সময় যদি তল্লাশি করা যায়, যদি খোঁজ খবর নেওয়া যায়, পিতামাতার সঙ্গে অনেকেরই ভালো আচরণ নাই, কথা ঠিক কিনা? নিজে ভালো চলে, ভালো পরে, ভালো খায়, পিতামাতার খোঁজ খবর রাখে না। ভাইজান, বাবাজিরা, আজকে বলবো, অনুরোধ করব, পিতামাতা যদি অসন্তুষ্ট হয়, আপনি যদি কাবা ঘরের ভিতরেও মারা যান, জাহান্নাম ছাড়া উপায় নাই। হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতামাতা হলো তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য হবে জাহান্নাম। পিতামাতা, রাসূল হাদিসে আরো বলেছেন, পিতামাতাই হবে তোমাদের জন্য জান্নাতের কারণ, পিতামাতাই তোমাদের জন্য হবে জাহান্নামের কারণ। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই যে অসংখ্য কথা, এই জন্য পিতামাতার সঙ্গে সদাচরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাক্কুল্লাহর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, একামতের দিনটা কি বাদ আছে নাকি? আন আকিমুদ্দিন, দিন সবখানে যদি থাকে, তাহলে সুন্দর পরিবেশ তৈরি হবে, শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, মানুষ তার মানুষের অধিকার এবং দায়িত্ব ফিরে পাবে, এবং মানুষের বিনীত চিত্তে খুশির সাথে সেটা আদায় করবে। এটা আমরা প্রত্যেককে চাইতো ইনশাল্লাহ, চাইতো ইনশাল্লাহ। এই ব্যাপারে কোনো মানুষ যদি দ্বিমত পোষণ করে, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, সে যদিও নামাজ, রোজা, হজ, যাকাত, ইমামের পেছনে নামাজ পড়ে, যদি দিনের ব্যাপারে, একামতের দিনের ব্যাপারে এক চুল পরিমাণ যদি সে সরে আসে, মনের ভিতরে যদি কেনা নিয়ে আসে, সামান্য সন্দেহ সংশয় আসে, তার ভিতরে ঈমান নাই, কথা ঠিক কিনা? তার কারণ একটা কথা বলে শেষ করি, যে আব্দুল্লাহ উবাই, এই লোক যদি জান্নাতে যায়, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কোনো দোষই ছিল না, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এ কারণে একামতের দিনের ব্যাপারে হাক্কুল্লাহ, আল্লাহর হক, এই হক যেন আমরা প্রত্যেককে পালন করতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক ও সুযোগ দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।